তো এই তো মেয়ের স্কুলে চলে আসলাম। আজকে মেয়ের স্কুলে রেজাল্ট দিবে, এই জন্য তো সকাল 10টা দিকে আর কি আসছি। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি আমার দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মেয়ের স্কুল থেকে রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। তো মেয়ে কিন্তু পরীক্ষা মাশাআল্লাহ ভালো করছে, প্রথমবার হিসেবে। ওকে আমি মানে আমার ছোটো মেয়ের কথা বলতেছি। তো ছোটো মেয়েকে কিন্তু আমি কখনোই কেজি, নার্সারি, পেলে এগুলো আর কি পড়াই নেই। তো হঠাৎ করে ওকে আমি ওয়ানে দিয়েছিলাম। তো এই তো এই প্রথমবার ওয়ানে দিলাম। তারপর ভালোই রেজাল্ট করে এখন ক্লাস টুতে উঠছে। তো ভালোই লাগলো, অনেক খুশি লাগলো যে আমার মেয়ে প্রথমবার হিসেবে ক্লাস টুতে উঠছে। ওকে তো আমি পেলে নার্সারিতে পড়াই নেই, হঠাৎ করে ওয়ানে দিয়েছিলাম। তো তারপরে চিন্তা করলাম যে ও পারবে কি না। তো মাশাআল্লাহ এখন পাশ করে উঠলো। আর আমার বড় মেয়েও কিন্তু পাশ করছে। তো আমার বড় মেয়ে পড়ে ক্লাস 6-এ, তো 6-এ থেকে এখন কিন্তু ক্লাস 7-এ উঠছে। তো আমার দুই মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। তো আজকে এই জন্য ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিতে আসি। মেয়েরা বলতেছে আম্মু আজকে একটু বিরিয়ানি রান্না করো আমাদের জন্য, এই জন্য রান্না করে নিতে আসি। আর আমাদের জন্য এই যে ছোট মাছ ভুনা করে নিব। আর এই যে মাছগুলো যে দেখালাম, আমি বারবার ধরে দেখাচ্ছিলাম, এই মাছগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি বরিশাল, ওই বরিশাল থেকে মাছগুলো ধরে আর কি নিয়ে আসছে। পুকুরের মাছ খুব টাটকা, আর 2-3 কেজি আর কি নিয়ে আসছিল খোলসা মাছ। তো আমি ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়ে এই যে অল্প করে রান্না করে নিতেছি, একটু ভুনা করতেছি। আর বাকিগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, আস্তে আস্তে খাবো। ওই যে সেদিন যে আমি প্রথম ভিডিওতে বললাম যে আমার হাজব্যান্ড মেয়েরা বাড়িতে গেছে, তখনই আর কি আসার সময় আবার মাছ নিয়ে আসছিলো, এই মাছগুলোই। তো বরিশাল নাকি অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়। ওনারা আর কি বরিশাল যারা থাকে এরা নাকি ছোট মাছ পছন্দ করে, কিন্তু যে কোটার ভয়ে কাটাকাটি ভয়ে অতটা বেশি খায় না। এই জন্য আমার হাজব্যান্ড বলতেছে যে আমরা তো ঢাকায় ছোট মাছ পাই, তবে ঢাকায় কিন্তু ছোট মাছের দাম বেশি, এই আর কি। তারপরে এই তো বরিশাল গিয়ে তো মাছগুলো পছন্দ হলো, এই জন্য আর কি মাছ নিয়ে আসছে, খোলসা মাছ আর কি এগুলো। তো যাই হোক, এটা কিন্তু ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। তো এই তো সন্ধ্যার পরে আমি পিঠা বানায় নিচ্ছিলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড পিঠাগুলো বানাচ্ছিলাম। অনেকগুলো পিঠাই বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে পিঠার উৎসব হবে। তো অফিস থেকে নাকি বলছে যে কেক কারা কীরকম পিঠা বানাবেন, কোন পিঠায় দায়িত্ব নেবেন, এই আর কি। তো আমরা বলছি, আমার হাজব্যান্ড বলছে যে আমি ফুলঝুরি পিঠা বানিয়ে নিয়ে আসবো এরকম। তো আমি তো এই জন্য পিঠাগুলো বানিয়ে নিলাম আমরা দুজনই মিলে, কারণ এতগুলো পিঠা তো একজন বানানো সম্ভব না। তো পিঠাগুলো বানানো শেষ করে এখানে আবার চলে আসলাম। এই যে মেয়ে বলতেছে আম্মু নিচে নামো, আমি একটু বম ফোটাবো। তো ওকে কয়েকটা বম কিনে দিলাম, এই যে বমগুলো ফোটালো। আর তন্নি তারাবাতি আর কি ঘোরাচ্ছিল। তো আমাকে নিয়ে নিচে নামছে, আর এখানে আমার হাজব্যান্ডও আসলো। তো এই তো এটা আবার ছিল কিন্তু তারপরের দিন সকাল থেকে ভিডিওটি শুরু করছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ভিডিওটি। তো ঘরটা মুছে নিলাম, তারপর হচ্ছে কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে নিলাম, বারান্দায় আর কি মেলে দিয়েছি, ওগুলো দেখাই নাই। আর এই তো সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবেলা আমি চিনিগুলো আর কি যে বয়মে রাখতেছি। তো সেদিন অফিসে আর কি পায়েস রান্না করে দিব কথা ছিল। তারপর আমার হাজব্যান্ড আবার অফিসে গিয়ে ফোন করে বলল যে পায়েস লাগবে না, পায়েস আবার অনেকে নিয়ে আসছে, আমরা শুধু পিঠা দিব অফিসে, তাহলে চলবে। ওই তো পিঠা যেহেতু সব একজন এক এক রকম আর কি পিঠা বানিয়ে নিয়ে আসবে, এই আর কি। তো আমি তো সেদিন ফুলঝুরি পিঠা বানাইছি, পিঠাগুলো আজকে সকালে আর কি নিয়ে গেছে অফিসে। আর পায়েস আমাকে ফোন করে বললো যে পায়েস রান্না করা লাগবে না, পায়েস আবার অন্য একজন নিয়ে আসছে। যাক, আমি তাহলে বেঁচে গেলাম, পায়েসটা রান্না করা আমার লাগলো না। চিনি নিয়ে আসছিলাম এই জন্য, পায়েস রান্না করার জন্য। তো চিনিগুলো এভাবে আমি বয়মে রেখে দিব। তো তারপরে তো চিনিগুলো রেখে আমি আবার একটু চা বানাবো। আজকে না এত ঠান্ডা পড়ছে, একটু রোদ মোদ কিচ্ছু ওঠে নাই, বাইরের একদম কুয়াশা কুয়াশা লাগছে সারাদিনই। বাইরে কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো এখন কিন্তু যে সন্ধ্যায়, তো সন্ধ্যা দিকে আমি আবার একটু চা বানাচ্ছিলাম শুধু আমার জন্য। আর তন্নি আবার সন্ধ্যা বিকেলে ঘুমাইছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনও ওঠে নাই। আর আজকে না স্কুল ছিল, আজকে হলো 1 তারিখ।
তো 1 তারিখে প্রথম ক্লাস, তো বই তো এখনও পাই নাই, হয়তো মানে স্কুলে একটু আলোচনা করলো বাচ্চাদের সাথে, ম্যাডামরা একটু গল্প সল্প করলো এই আর কি। তো বই দিবে 2 তারিখে, কালকেও আবার স্কুল খোলা, কালকে মনে হয় বই দিবে, কাল পরশুর ভিতরে আর কি বই দিয়ে দিবে। আর এখানে আমার মেয়েরা শুয়ে আছে, বিড়ালটা নিয়ে যে দুষ্টামি করতেছিল। তারপর আমি আবার চলে আসলাম, এই তো আজকে একটু খিচুড়ি রান্না করব রাত্রে সবজি দিয়ে। তো শীতকাল যেহেতু, শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে তো ভালোই লাগবে, মানে বেশি এটা পাতলা করব না, একটু নরম নরম আর কি খিচুড়িটা রাখবো। তো এইখানে আমি আর কি মুগ ডালটা হালকা ভেজে নিছি, তারপর মসুরি ডাল দিয়ে দিলাম, 2 রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর চালটা হচ্ছে পোলাও চাল, আমার কাছে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে ভালো লাগে, এর জন্য আমি পোলাও চাল দিয়ে রান্না করি। আর আমার মেয়েরা বলে আম্মু ভাতের চাল দিয়ে রান্না করো, তো আমি মেয়েকে বললাম যে আজকে একটু পোলাও চাল দিয়ে রান্না করি, যেহেতু এত সুন্দর করে সবজি দিয়ে রান্না করব এই আর কি। তারপর কী করা, মেয়েরা বলে আচ্ছা ঠিক আছে করো। তো এখন আমি চালটা ধুয়ে খিচুড়িটা আর কি বসাইয়া দিলাম এই যে। আর পাশের চুলায় অল্প করে ভাত বসাইয়া দিছি 1 পট চালের, কারণ আমার হাজব্যান্ড এসে যদি মানে খিচুড়ি না খায়, সারাদিন পর আসবে অফিস থেকে, এই জন্য ভাবলাম একটু ভাতও বসাইয়া দিই, যা খাবে খাবে, খিচুড়ি বা ভাত যেটাই খায়। তো যাই হোক, এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা আমি চাইছিলাম অল্প দিব, তন্নি আবার এসে এই যে ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিল। যাক, এখন ধনিয়া পাতাটা দিছে, আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো খিচুড়িটা একটু নরম নরম রাখবো এই যে। তো খিচুড়িটা মানে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, তো হয়তো ভিডিওতে অতটা সুন্দর লাগতেছে না। আর খিচুড়িটা কিন্তু আজকে প্রচুর ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাতে দেখেন কি সুন্দর ধোঁয়া ওঠা খিচুড়ি, একদম গরম গরম, ভালোই লাগতেছে। এত ঠান্ডার ভিতরে যদি গরম গরম খিচুড়ি খাওয়া যায় তাহলেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো ভিডিওটি এখানে আমি রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।